চলে যেতেই হবে। এই পৃথিবী থেকে আমাদের একদিন চিরবিদায় নিয়ে চলে যেতেই হবে। আপনি আমি যতই বাহাদুরি করি না কেন, যতই অন্যের জমি দখল করে খাই না কেন, যতই অন্যর হক নষ্ট করে খাই না কেন, এই পৃথিবী থেকে আমাদের চলে যেতেই হবে। আপনি যে অন্যের জমি, অন্যের হক নষ্ট করে খাচ্ছেন, এইগুলা যদি ওই ব্যক্তি আপনাকে মাফ না করে, আপনি কবরেও গিয়ে শান্তি পাবেন না। সেখানেও আপনাকে কঠিন হিসাব দিতে হবে। পৃথিবীতে ২ টা হক আছে। একটা হলো আল্লাহ তাআলার হক, আরটা হলো বান্দার হক। যদি আপনি বান্দার হক নষ্ট করেন, বান্দা যদি আপনাকে মাফ না করে, তাহলে আপনি জিন্দেগিতেও মাফ পাবেন না। আর যদি আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, যদি আল্লাহ তাআলার দয়া মায়া হয়, সেটা ভিন্ন ব্যাপার। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সে বিষয়ে আমি বললাম না। কারণ আল্লাহ তাআলার দয়া মায়া অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তাআলার দয়ার সাথে কোনো তুলনাই হয় না। যদি আপনি কারো হক নষ্ট করেন, সেই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে, তাহলে কিন্তু আপনার চিরস্থায়ী জাহান্নামেই থাকতে হবে। কিয়ামতের মাঠে কেউ একটা আমলের জন্য দৌড়াবে, কেউ ২ টা আমলের জন্য দৌড়াবে, কার আমলেই থাকব না। আপনি যদি বান্দার হক নষ্ট করে যান ওই কবরে, ওই হাসরের মাঠে যখন আপনার বিচার হবে, আমার বিচার হবে, সেদিন আমাদের কি উপায় হবে? একটি বার কি ভেবে দেখেছেন? সম্মানিত বন্ধুগণ, আসুন। এই পৃথিবীতে আমরা যতদিনই বসবাস করি না কেন, আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হই। আমরা কারো হক নষ্ট করব না, কারো হক মেরে খাবো না। আমাদের কাছে যদি কেউ একটি পয়সাও পায়, তার পয়সাটাও আমরা সময় মতো পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। আসুন বন্ধুরা, পৃথিবীটা ২-১ দিনের। কিয়ামতের মাঠে অনেক ব্যক্তিকেই প্রশ্ন করা হবে, তোমরা দুনিয়াতে কতদিন ছিলা? তো অনেকেই প্রশ্ন জবাবে বলবে যে একটি দরজা দিয়ে ঢুকছি, অন্য দরজা দিয়ে বের হয়ে গেছি। ঠিক তেমনিই এই দুনিয়াটা সামান্য অল্প কিছুদিনের জন্য আমরা আসছি। তো আমাদের কি করণীয়? আমাদের আমল করতে হবে। মাওলা পাকের আমল করে আমাদের কবরে যেতে হবে। অন্যর হক আমরা নষ্ট করব না। অন্যের জমি আমরা দখল করব না। ভাইয়ের সাথে শত্রুতামি করব না, জায়গা জমি নিয়ে ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করব না। আসুন বন্ধুগণ, যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি পাশে থাকেন, অবশ্যই পাশে পাবেন। কারণ এই পৃথিবীটা সবই স্বার্থের জন্য। আপনি যদি আমাকে এক বিন্দু ভালোবাসা দেন, আমিও আপনাকে এক বিন্দু ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয় মা-বাবা। আমি, আপনি, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আমাদের যেকোনো একটা স্বার্থ অবশ্যই আছে। তো আমরা একে অপরের পাশে থাকবো, একে অপরের ভিডিওগুলো দেখব। তাহলে আমরা সবাই একসাথে সাফল্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন বন্ধুগণ।